লোকনাথ ব্রহ্মচারী। সব বিপদেই রক্ষা করেন লোকনাথ বাবা। লোকনাথ ব্রহ্মচারীর দেহত্যাগ। শ্রীকৃষ্ণের জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমীতে বাবা লোকনাথ জন্মগ্রহণ করেন 1730 খ্রিস্টাব্দের 31শে আগস্ট, বাংলায় 18ই ভাদ্র 1137 বঙ্গাব্দ। কুচুয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে নাম রানায়ণ ঘোষাল এবং মাতা কমলা দেবীর চতুর্থ পুত্র তিনি। ছোটবেলা থেকেই তার বাবার ইচ্ছে ছিল যে ছেলে ব্রহ্মচারী হবেন। এদিকে তার মা ছেলেকে দূরে যেতে দিতে চাইছিলেন না কখনোই। শেষ পর্যন্ত উপনয়নের জন্য বাবা লোকনাথ আচার্য গাঙ্গুলির শিষ্যত্ব লাভ করেন। সেদিনই একই সঙ্গে তার প্রিয় বন্ধু বেনি মাধব চক্রবর্তীও শিষ্যত্ব লাভ করেন। লোকনাথের আধ্যাত্মিক শক্তি নিয়ে অনেক প্রচলিত কথা ও বিশ্বাস আছে। মনে করা হয় সব বিপদেই তাকে স্মরণ করলে রক্ষা করেন তিনি। লোকনাথ বাবার বাণী, রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব, মেনে চলেন তার অসংখ্য ভক্তেরা। বারোদিতেই যখন বাবা লোকনাথের কথা চারদিকে ছড়িয়ে পড়ে, তখন সেখানকার লোভী ব্রাহ্মণ সমাজ তাকে হিংসে করা শুরু করেন। সেই গ্রামের জমিদারের ইচ্ছায় কামাখ্যা নামের এক অহংকারী কালী পূজককে বাবা লোকনাথের সিদ্ধিজ্ঞান লাভের প্রমাণ দিতে বলা হয়। কামাখ্যা কথা দেন যে যদি বাবা লোকনাথ সিদ্ধ পুরুষ হিসাবে নিজেকে প্রমাণ দিতে পারেন তবে তিনি তার শিষ্যত্ব গ্রহণ করবেন। এরপর বাবা লোকনাথকে কামাখ্যা এবং শিষ্যের সহায়তায় ধুতুরা ফুল এবং ভয়ঙ্কর সাপের বীজ দেওয়া হয়। স্বেচ্ছায় তা গ্রহণ করার পর সবাই চিতা সাজিয়ে রাখেন, এমনকি তাকে অজ্ঞানরত অবস্থায় শোয়ানো পর্যন্ত হয়। কিন্তু মশাল হাতে নেওয়ার পরে লক্ষ্য করা যায় যে তার উপরে অবিরত ধুতুরা ফুল পড়তে থাকে। এছাড়াও তিনি তার মাকে বলেছিলেন যে তার মায়ের হাতের দুধ তার মৃত্যুকেও জয় করতে পারে। সেই জন্য তার মা তাকে দুধ পান করিয়ে দেন চিতায় শয়নরত অবস্থায়। কিন্তু সকলকে অবাক করে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এরপরই সমগ্র ব্রাহ্মণ সমাজ এবং কামাখ্যা তার শিষ্যত্ব গ্রহণ করেন। আরও বিভিন্নভাবে বাবা লোকনাথ ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন, আছেন এবং থাকবেন বলেই বিশ্বাস সকলের। বিপদেই তাকে স্মরণ করলে রক্ষা করেন তিনি। অনেকে মনে করেন বাবা লোকনাথ জাতিস্বর। তিনি অন্যের মনের ভাব অবলীলায় জানতে পারতেন বলেই বিশ্বাস ভক্তদের। এছাড়াও তিনি অন্যের রোগ নিজ দেহ এনে সেই রোগীকে রোগমুক্ত করতে পারতেন। বাবা লোকনাথ অনেক অসাধ্য সাধন করেছেন। প্রচলিত আছে একবার ডেঙ্গু কর্মকার নামের এক ব্যক্তি ফৌজদারি মামলায় হেরে যাওয়ার সম্ভাবনা আছে বলে বাবা লোকনাথের কাছে আসেন। তার প্রার্থনায় বাবা লোকনাথ তাকে অভয় প্রদান করেন। যে মামলাটি কোনোভাবেই জেতার কথা নয় সেটি হজেই জিতে যান তিনি। এরপর বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি দেখে ডেঙ্গু কর্মকার তার শিষ্যত্ব গ্রহণ করেন। আরও একটি কথিত তথ্য পাওয়া যায়, একবার বারোদির পাশের এক গ্রামে ভয়ঙ্কর ছোঁয়াচে একটি রোগ ছড়িয়ে পড়ে। সেই সময় সকলে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু বাবা লোকনাথের কৃপায় সব রোগীরা সুস্থ হয়ে ওঠেন। লোকনাথ ব্রহ্মচারীর দেহত্যাগ। বাবা লোকনাথ 1890 খ্রিস্টাব্দের 1 জুন 160 বছর বয়সে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারোদিতে তার দেহ রাখেন। কিন্তু আজও তার অগণিত ভক্তেরা নিষ্ঠা করে তার পুজো করেন। মনে করা হয় মাখন এবং মিশ্রিতেই সন্তুষ্ট হন বাবা। লোকনাথ ব্রহ্মচারীর মহামন্ত্র: জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। ধন্যবাদ।